জমে উঠেছে টি-20 বিশ্বকাপ। রবিবার মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান। দুই দল যখনই মাঠে নামে, বিশেষ করে টি-20 বিশ্বকাপে, তখন ঘুরে ফিরে চলে আসে 2007 বিশ্বকাপের কথা। ভারত পাকিস্তান ম্যাচে স্নায়ুক্ষয়ী উত্তেজনা আর অনিশ্চয়তার অনুপম এক প্রদর্শনীর সঙ্গে সবচেয়ে মানানসই ফলটাই হয়েছিল সেবার। দুই দলই তাদের স্কোরবোর্ডে সমান 141 রান করে তুললে ম্যাচটি হয় টাই। ফলে ম্যাচটিতে ফলাফল আনতে ম্যাচের শেষ 15 মিনিট যা হয় সেটি ক্রিকেট নয়, সির্ফ তামাশা। দুই দলই পরের রাউন্ডে চলে গিয়েছিল, ফলে ম্যাচটিতে ফলাফল আনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা না থাকলেও একটা জয় পরাজয় দেখতে চেয়েছিল দুই দলের ক্রিকেটাররাই। ফলে বেছে নেওয়া হয় বোল্ড আউটের মতো এক হাস্যকর পন্থাকে, অর্থাৎ ব্যাটসম্যানহীন উইকেটে বল করে 5 বারের মধ্যে যারা সবচেয়ে বেশিবার স্ট্যাম্পে হিট করতে পারবে তারাই বিজয়ী হিসেবে গণ্য হবে। ভারতের হয়ে প্রথমে বোল আউট করতে আসেন বীরেন্দ্র সেহবাগ। তার করা বল স্ট্যাম্পে হিট করে পাকিস্তানের পক্ষে বল করতে আসেন ইয়াসির আরাফাত, কিন্তু তিনি স্ট্যাম্পে হিট করতে ব্যর্থ হন। এভাবে ভারতের পক্ষে এরপর বল করতে আসেন হরভজন সিং এবং রবিন উত্থাপ্পা। দুজনের বলই স্ট্যাম্পে আঘাত করে, কিন্তু পাকিস্তানের বেলায় ঘটে উল্টোটা। ইয়াসির আরাফাতের পর উমর গুল এবং শহীদ আফ্রিদি দুজনেই মিস করেন, ফলে 3-0 ম্যাচটি জিতে নেয় ভারত। সেদিনের সেই বোল আউটের দর্শকদের তো বটেই, দুই দলের ক্রিকেটারদেরও বেশ মজা দিয়েছিল। একবার ভাবুন তো, এই বোল আউটে যদি ভারত না পাকিস্তান কোন দল দ্বিতীয় রাউন্ডে যাবে সেটি নির্ধারক হতো, তখন কি আর খেলোয়াড়দের এমন নির্ভর দেখাতো? শুধু স্টেডিয়াম ভর্তি দর্শক নয়, এই দুই দেশের কোটি কোটি মানুষকেও দিতে হতো হৃদয়যন্ত্রের সক্ষমতার পরীক্ষা। টি-20 প্রবক্তারা হয়তো বলবেন, আমরা তো এটাই চাই উত্তেজনায় থরথর করে কাঁপুক মানুষ। সে চাওয়াটা দোষের কিছু নেই, কিন্তু এই টি-20 বিশ্বকাপের ফাইনালটা যদি বোল্ড আউটের নিষ্পত্তি হয়, যদি ক্রিকেট দক্ষতার পরিবর্তে ভাগ্যই হয়ে দাঁড়ায় বিশ্বকাপ জয়ের নির্ধারক, তখন কি হতো? যদিও সেই একবারই এমন হাস্যকরভাবে আনা হয়েছিল ম্যাচের ফলাফল। এরপর থেকে চালু করা হয় সুপার ওভার। উল্লেখ্য, সেদিন দুদলই করেছিল 141 টি-20 বিচারে, যা নিতান্তই লো স্কোরিং। অথচ দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এই লো স্কোরিং ম্যাচটি। ব্যাট হাতে উত্থাপ্পার ধনী লড়াইয়ের দৃঢ় প্রতিজ্ঞা আর মিসবাউল হকের হার না মানার দুর্জয়। বল হাতে মোহাম্মদ আসিফের স্কিলের প্রদর্শনীয় এই ম্যাচে একই রকম স্মরণীয় হয়েছিল। তবে সেদিনের ম্যাচটি শুধু বারুদ ঠাসা উত্তেজনাই নয়, একটা শিক্ষা উপহার দিয়েছিল। শুধু ধুন্ধুমার ব্যাটিংয়ে 4-6 ফুলঝুরি নয়, ক্রিকেট তখনই সুন্দরতম যখন এটিতে ব্যাট বলের সুষম লড়াই হয়। না দর্শক মনোরঞ্জনের জন্য তখন বোল আউট নামেরও তামাশার প্রয়োজন হয় না।